নমস্কার। তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হলো ডাক্তার সেলের নেতা শান্তনু সেনকে এবং অন্যদিকে শিক্ষককে জগ ছুড়ে মারার ক্ষেত্রে প্রসিদ্ধ নেতা আরাবুল ইসলামকে। এই খবরটি সামনে আসার পরে এখন রাজনৈতিক মহলের অনেকে কটাক্ষ করা শুরু করেছেন, তৃণমূল দল সাসপেন্ড করলে কি হবে, এরপর তো বিজেপির জন্য দরজা খোলাই আছে। এই দুই নেতা তাহলে এবার বিজেপিতে গিয়ে যোগদান করে নিক। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকে যেটা মনে করছেন, যদি বাস্তবে সত্যি করে এই দুই নেতা বিজেপিতে যোগদান করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষক মহলের একটা বড় অংশ মনে করছেন, শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করার ক্ষেত্রে তৃণমূল দলের এটা নতুন কোনো গেম প্ল্যান। কেননা সাধারণ জনগণের একটা বড় অংশ শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে তাদের কাজকর্মের জন্য একদমই দেখতে পারে না। আর সেই জায়গা থেকে তৃণমূল দলও চাইছে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এই দুই নেতাকে বিজেপি দলে নিক এবং 26-এর বিধানসভা ভোটে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে এদেরকে প্রার্থী করুক। তাহলে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের আকার আরও তীব্র হবে এবং তখন সাধারণ জনগণ বিজেপিকে ভোট দেবে না এবং সেটা তৃণমূলের জন্য অনেক বড় লাভ হবে। তাই হয়তো সেই দিক থেকে বুদ্ধি খাটিয়ে তৃণমূল 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল দল থেকে এই দুই নেতাকে সাসপেন্ড করে দিয়ে বিজেপির দিকে এই দুই নেতাকে পাঠিয়ে হয়তো নতুন কোনো গেম প্ল্যান চাললো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।